রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনোদিনী দাসী। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, গোপালের এক জায়গায় নেমন্তন্ন আছে। তো যাদের গোপাল আমাদের কাছে দিয়ে গেছে, সেই গুরু ভাইদের বাড়িতে আজকে একটা বৈষ্ণব সেবা হচ্ছে। কিন্তু সেবাটা দিচ্ছে একটা দাদা বৌদি আমাদের পাড়ার। তার নাম হচ্ছে বাপিদা। তো বাপিদা আজকে সেবা দিচ্ছে, বৈষ্ণব সেবা। তো বেশি বড় করে না, কিন্তু ছোট করে। তাও এটার জন্য মন থাকা দরকার। তো যাই হোক, তো আজকে চলে যাচ্ছি আমরা সকাল সকাল গোপালের বাল্য সেবাটা দিয়ে, আর সকালের টিফিনটা খাইয়ে নিয়ে চলে যাবো। তো দেখো, বাল্য সেবা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি টিফিন করে নিচ্ছি গোপালের জন্য। আর তার আগে আমি অভিষেক করে নিয়েছি, টিফিন করার আগে গোপালের অভিষেক করে নিয়েছি। তো এই যে দেখো, আলুর তরকারি করছে, রুটি করছে। তাই তাড়াতাড়ি ঝপঝপ করে গোপালকে সেবা দিয়ে চলে যাবো আজকে বাড়ি। তো আজকে মনটা খুব আনন্দ, কারণ আজকে আমাদের গীতা ক্লাস আছে। আর আমার এক গুরু ভাই আসবে নবদ্বীপ ধাম থেকে। তো উনি এসে এখানে গীতা পাঠ করবে। তো গীতা পাঠ করবে, তোমরা তো দেখবেই। আর এই দেখো, তার মধ্যে গোপালের ভাব হয়ে গেছে। তো ওই গুরু ভাই যে আসছে নবদ্বীপ ধাম থেকে, তিনিও এসে ওই বাড়িতেই সেবা নেবেন। তো আজকে ওই উপলক্ষে একটু ছোটোখাটো বৈষ্ণব সেবা হয়ে যাচ্ছে। আর এই দেখো, তোমাদেরকে কালকে বলেছিলাম না যে পালং শাখা ধনেপাতা গাছ হয়েছে, তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, অনেক তুলে ফেলেছে, ওরা বলছিল সব ভক্তদেরকে দান করে দিয়েছে। আর এই যে কিছু কিছু আছে এখনো, দেখো পালং শাক আর ধনেপাতা গাছ। তো পালং শাকটা একটু কমই আছে, আর ধনেপাতা গাছটা একটু বেশি আছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম মানে মানে খুবই সুন্দর লাগছে দেখতে। তো তারপরে দেখো, আজকে রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো ভেজ বিরিয়ানি আর আলুর দম হবে। তো দেখো তোমরা কি করে আমরা বিরিয়ানিটা করি, নিরামিষ বিরিয়ানি কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আমার একটা সুবিধা আছে, ভিডিও আমি করব, রান্না করবে আমার গুরু বোন। আর আমি একটু সাহায্য করে দিচ্ছি, সেটা কথা নয়। তো যাই হোক, এই দেখো ওদের তুলসী পরিক্রমা করে এই জায়গাটা কত সুন্দর লাগছে। তো ওদের এখানে মাটি আছে, তো তাই খুব সুবিধা। আমাদের যেহেতু মাটি নেই, খুবই অসুবিধা। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো, আজকে উনুনে রান্না হবে কিন্তু। তো প্রথমে আমরা মিক্সিটা করে নিয়েছি, পেস্টগুলো কী কী দরকার, এই যে আদার পেস্ট আর টমেটোর পেস্ট করে নিয়েছি। এবারে আমরা করব, উনুনটা ধরিয়ে দিচ্ছে আমাদের গুরু বোন একজন ধরিয়ে দিচ্ছে উনুনটা। তো উনুনটা ধরিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু রান্নায় লেগে যাব। তো আমি আগের থেকে ওদেরকে বলে রেখেছি, তোরা রান্না করবি, আমি মাঝে মাঝে একটু হেল্প করবো, কিন্তু আমি ভিডিওটা করবো আজকে। তো এই যে দেখো, বিদ্যাদেবী দর্শন করে নাও সকাল সকাল। তো চলো আবার রান্নায় যাওয়া যাক। তো এই দেখো, প্রেসারে সিটি মেরে নিয়েছি আলুগুলোকে কামধুনো রং দিয়ে। এই আলুটা হচ্ছে লেয়ারে দেবো, যে আলুটা সেই আলুটা। তো এখন লেয়ারে যে আলুটা দেবো সেটাকে আগে তৈরি করে নিচ্ছি কিন্তু আমরা। তো দেখো, তেল দিয়ে আগে ভেজে নিচ্ছি। আর তেল দিয়ে আলুটা ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই যে টমেটো পেস্টটা আমরা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু আমরা ওই আলুর দমের জন্য মশলা তৈরি করছি, যেটা লেয়ারে দেবো আমরা। তো দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই কি হলুদ গুঁড়ো, আর এই যে চিলি রেড চিলি আর চিনি দিয়ে আমরা কিন্তু পেস্টটাকে আগে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আলু দেবো। তো দেখো কিভাবে করছি। আজকের রেসিপিটা অনেকটাই বড়, যার জন্য আমাকে আজকে অর্ধেকটা ভিডিও দিতে হবে আর কালকে অর্ধেকটা ভিডিও দিতে হবে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 20 মিনিটের উপরে ভিডিও। তো আমি জানি এখন তোমরা সকলেই খুব ব্যস্ত, প্রত্যেকটা মানুষই খুব ব্যস্ত, তাই জন্য এত বড় ভিডিও দিলে তোমরা থেকে দেখতে পারবে না। তো ওই জন্য আমি আজকে অর্ধেকটা দেবো আর কালকে আবার অর্ধেকটা দিচ্ছি। তো আজকে দেখো, বিরিয়ানির লেয়ারের যে মশলাটা কীভাবে তৈরি হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। তো আমার খুব কাশিও হয়েছে, কথা বলতে বলতে বারবার কেসে দিচ্ছি, কিন্তু কিছু করার নেই। বারবার যদি কেটে দিই না, তো কথাগুলো ঠিকঠাক হয় না, তাই জন্য আমি আর কাটছি না, কাশি হচ্ছে। তো এই দেখো, আলুগুলো ভেজে রাখা আলুগুলো আবার কিন্তু এবার আমরা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আলু দিয়েও কিন্তু আমরা কিন্তু কষাচ্ছি, এখনই কিন্তু একটু জলই আমরা দিইনি, কিন্তু জল অ্যাড করবো। যেটা টমেটো পেস্ট করেছিলাম ওইটা একটু ধুয়ে দেবো, কিন্তু বেশি নয়, যেহেতু এটা লেয়ারের আলু, তো ওই জন্য বেশি আমরা অ্যাড করছি না। তো দেখো, এইভাবে কষিয়ে নেবে, কত সুন্দর লাগছে দেখতে, দেখেই তো খেতে ইচ্ছা করবে, কিন্তু এখন তো খাওয়া যাবে না, আগে গোপালকে দিতে হবে কিন্তু। তো চলো, এবারে দেখো কষানো হয়ে গেলে কিন্তু আমরা সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, একদম সামান্য, না দেওয়ার মতন। দেখো কোনটুকুনি জল দিচ্ছি, তো এইটুকুনি জলই কিন্তু আমরা দেবো, আর কোনো জলই দেবো না, তাহলে কিন্তু জল বেশি হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে। আর এই যে দেখো, বিরিয়ানির চালটা সেদ্ধ বসাবো, তার জন্য আমরা পেছনে এই যে
মাটি লাগিয়ে নিচ্ছি যাতে দাগটা না পড়ে, কারণ কালি মাছতে খুব কষ্ট হয়, যারা মাঝে তারা জানে। আর এই দেখো একটা গোপাল রোদ্রে চলে এসছে ঠান্ডা লাগছে বলে, তো ও আবার লজ্জা পেয়ে গেল। তো এই যে আমার এই বুড়ো বোন এখন রসোই করছে। তো দেখো এই যে দেখো এইটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো এই যে নামিয়ে আমাদের আলুটা কিন্তু রেডি। তারপর আমরা কি দেখছি বলো তো, বিরিয়ানির মশলা। তো এটাকে আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম। তো সবই পেস্ট আমরা রেডি, শুধু আমাদের মানে রান্নাটা করা হয়ে গেলেই হয়ে যাবে, ব্যাস আর কোনো কিছু ঝামেলা নেই। তো এই দেখো ঢেলে নিলাম, ঢেলে আলাদা রেখে দিলাম। এবার এটা বিরিয়ানির চালটা এবার কিন্তু দিয়ে দেবো। তার জন্য দেখো আমরা গোটা গরম মশলাগুলোকে কিন্তু রেডি করে নিচ্ছি। তো সবই ঠিক আছে, খালি এলাচগুলোকে আমরা এইভাবে মুখটা করে ছাড়িয়ে নেবো। দেখো ছাড়িয়ে এই যে জলের মধ্যে এবার দিয়ে দেবো। তো আমরা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আমরা জলটা ফুটবে যতক্ষণ না, ততক্ষণ কিন্তু আমরা চাল দিচ্ছি না। জল যেই ফুটে আসবে না, তখনই কিন্তু আমরা চালটা দিয়ে দেবো। আর দেখো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে, কারণ আমরা তো পরে তো আর নুন দিতে পারবো না রাইসের মধ্যে। তো আমরা এখনই রাইসের মধ্যে নুনটা দিয়ে দিলাম। আর দেখো তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেলটা দেবে যেন ভাতগুলো একদম ঝুরঝুরে হয়। আর এই যে লাস্টে লেবু দিয়ে দেবে, এই দেখো এতগুলো লেবু। তো তোমরা এতগুলো দিও না, আমরা এখানে সবটা কিন্তু ইউজ করিনি, আমরা কিন্তু অর্ধেকটাই দিয়েছিলাম। তো যাই হোক, ভিডিওতে অতটা দেখানো যায় না, তাহলে তো 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তাও কেটে কুটে 20 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। তো দেখো এই যে রাইসটা, আমরা কিন্তু 2 ঘন্টা রাইসটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাইসটা ভিজিয়ে আবার দেখো জলটাও কিন্তু আমরা ঝরিয়ে নিয়েছি যাতে রাইসগুলো ভেঙে না যায়। তো এবার দেখো আমার গুরু ভাই দিয়ে দিচ্ছে সব। তারপরে দেখো কি করবো আমরা, তারপরে যে খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। তো দেখো রাইসটা কিন্তু হয়ে গেছে, এই যে জলটা ঢেলে ফেলে দিচ্ছি। আর একদমই এরকম ঝুড়িতে দেবে যাতে একটু যেন জল না থাকে নিচে। জল থাকলে কিন্তু জাপ খেয়ে গেলে, তো ভাতটা জাপ খেয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমরা দেখো ভাতটাকে ঝরাতে দিয়ে কিন্তু আমরা এখন চলে আসলাম আলুর দম বানাতে। তো আমার গলাটা আজকে খুব খিচখিচ করছে কেন যায় না। তো এই দেখো আলুর দম বানাচ্ছি। তো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। তো এরা ঝাল কম খায় বলে এরা শুকনো লঙ্কা ফোড়ন দিল না, তো আমি কিন্তু শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিই। তো সব রকমই করে দেখতে হয়, খেতে ভালোই হবে, ঠাকুরের প্রসাদ যেহেতু। তো এই হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ দিয়ে নিয়ে কিন্তু আমরা নাড়ছি। তো দেখো জালটা কমে যাচ্ছে, আমি আবার একটু জালটা একটু ঠিক করে দিই, তারপরে আবার পরেরটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো পরে আবার কিছুক্ষণ পরে আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে কিন্তু আমরা টমেটো পেস্ট আরও অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু আদার পেস্টও আছে, একেবারেই করা আছে, মিক্সিয়ে রেখেছিলাম। তো দেখো এটা আবার দিয়ে দিচ্ছি কিন্তু আমরা আলুর দমে। তো এই যে ভালো করে এবার মিশিয়ে এবার কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা জল দেবো। কিন্তু এটাতেও আমরা বেশি জল দেবো না, যেহেতু আমরা কিন্তু এটা কষা কষাই রাখছি। তো দেখো রেড চিলি দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কিন্তু শরীরে কোনো ক্ষতি হয় না, কালার যা হয় যদি শুধু। আমরা কিন্তু কাঁচা লঙ্কার পেস্টই দেবো, আমরা কিন্তু অন্য কিছু দিচ্ছি না। তো এই যে দেখো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে সামান্য পরিমাণে জল দিলাম, আর এই যে একটুখানি জল অ্যাড করছি যাতে আলুটা সেদ্ধ হয়, কারণ এই আলুটা তো সেদ্ধ করা ছিল না, আর আগের আলুটা কিন্তু সিদ্ধ করা ছিল, তাই জন্য আমরা সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। তো এই যে দেখো আলুর দম কিন্তু হয়ে আসবে এবার ঢাকা দিয়ে দেবো আমরা। তো ঢাকা দিয়ে আমরা কিন্তু সিদ্ধ করে নেবো। আর আলুর দম রেডি হয়ে গেলে কিন্তু আমরা আবার বিরিয়ানির লেয়ারটা শুরু করে দেবো। তো দেখো আলুর দম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু লেয়ার করতে লেগে গেছি। তো আলুর দমটা কিন্তু ফুটছে, হয়নি এখনো হচ্ছে। তো আমরা আগে কি করছি দেখো, আগে কিন্তু আমরা এই যে গামলাটায় ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু ভিডিওটা আমরা এই অবধি রাখছি, এর পরের দিনে আবার কিন্তু 10 মিনিটের ভিডিও আছে। তো আবার পরের দিন তোমাদেরকে পুরোটা দেখাবো কিভাবে আমরা বিরিয়ানির লেয়ারটা বসাবো। আলুর দমের ঝোলটা কিন্তু এখনো ফুটছে। তো এবারে কিন্তু আমরা বিরিয়ানির লেয়ারটা বসাবো। তো লেয়ার বসানোটা আমরা কালকে দেখাচ্ছি। তো সকলেই খুব ভালো থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। রাধে রাধে।